آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي عليه الصلاة والسلام من قرأ سورة الإخلاص 10 مرات بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري ربنا ظلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم ينق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولا لا والد لا ولد ولا عم وخالا هو الأول والآخر والظاهر حقا والباطن مولاي بلا قيل وقال أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى ঐতিহ্যবাহী ফতেপুর মুফতি ইউসুফ সাহেব রহিমাহুল্লাহ বাড়িতে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আযম বেরাদারান ইসলাম সম্মেলন ইয়ে আগামী হাল নতাইব গত হালো নোয়াসিল আজিয়া আছে কদর করিবেল্লাই চেষ্টা করজুম হযরত মাওলানা জুবাইর হামিদের উদ্যোগে সম্মেলন প্রত্যেক বছর হয় আর বাড়িয়ে নল্লি উন্নত মানের একখান বাড়ি বড় বড় ওলামায়ে কেরামল আগো গুজরে গিয়ে বর্তমানও যারা ফিলহাল বাঁচে আছে এই বাড়ির মধ্যে জগৎ বিখ্যাত বড় বড় আলেমল আছে বসবাস করে ইন্ডিল একখান উন্নত মানের বাড়ি এই বাড়ির মধ্যে যারা আছে ওলামায়ে কেরাম ইতার হইলে জগৎ বিখ্যাত ভালো ভালো আলেম আর দেশত হয়ে দে সেরাগত তলে আন্দার একখানা আন্দার থাকে এতলাই আন্দার দে নত এগুনোরে গোড়া দুনিয়ায় গোড়া বাংলাদেশের সিনের দিন দিলা আলেম বুঝতে শিরেন এই বাড়ির মধ্যে সম্মেলন আর একখান বিষয়বস্তু দিয়ে সূরা ইখলাস সূরা ইখলাসের বয়ান করি বেলাই সর্বপ্রথম আল্লাহ তাআলার অস্তিত্ব লইরা আলোচনা গ্রহণ করিব এবং কিছু আমলে আলোচনা গ্রহণ করিব এই দুইয়ে নাই সময় ফাইলে ইনশাআল্লাহ গরিবেল্লাই চেষ্টা করজুম সংক্ষেপে লম্বা হনো খুতবা নো করি আয়া নরের সামনে 30 নম্বর ফারাতুন সূরা ইখলাস তেলাওয়াত করজি ব্যাকুনা ফারন কুল হুয়াল্লাহু শরীফ সূরা ইখলাস ইখলাস শব্দর মানে হইলে খালাস গরণ ইখলাস শব্দর মানে খালাস গরণ অন্তরতুন তিননান হতা খালাস গরণ একখান হইলে আল্লাহ নাই হতায়ন অন্তরতুন বাই গরণ 2 নম্বর হইলে আল্লাহ আছে তো সৈন্য পারে নাই দো সৈন্য পারে আই খনিকের কেঁচা আইলত ফারা নদী হতায়ন অন্তরতুন বাই গরণ এবং আল্লাহ আছে একাধিক হতায়ন অন্তরতুন বাই গরণ এই তিনদিন বাইর করি আর তিনদিন ঢুকে দিবেন অন্তরত ইখলাসর মানে আর তিনদিনই ইনকি আল্লাহ আছে উগ্র আই তার বিশ্বাসী গোলাম আল্লাহ আছে উগ্র আই তার বিশ্বাসী গোলাম এই তিনদিন হতা অন্তরত ঢুকে দিবে ওই তিনদিন হতা বাইর করিবে ইখলাস সূরা ইখলাস ইবে অবতীর্ণ নাজিল কিল্লইল প্রেক্ষাপট শানে নুজুল মক্কার কাফেররা আল্লাহর নবীর দরবারত আইরে প্রশ্ন করেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর খোদার নসব বয়ান করো বংশ বয়ান করো এরপর দিয়ে আল্লাহর নবীর সূরা ইখলাস বে আল্লাহ অবতীর্ণ করিল কুল হুয়াল্লাহু আহাদ ও নবী অনত্য ফুসর করের আয় খোদার নসব বংশ সম্পর্কে
অনেক কেনা তারারা হয়দন কুল হুয়াল্লাহু আহাদ, অনবী অন হয়দন সে আল্লাহ এক। আল্লাহ তো কোনো বংশ নাই ওবা, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনয়াস। তাম পৃথিবী আল্লাহর মিকে মহতাজ, আল্লাহ হনিকিয়ার মিকে মহতাজ ন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ হনিকিয়ার জন্ম ন দে। ওয়ালাম ইউলাদ, আল্লাহরও হনিকিয়ায় জন্ম ন দে। আল্লাহও হনিকিয়ার জন্ম ন দে, আল্লাহরও হনিকিয়ায় জন্ম ন দে। ইয়ানর হতা বাট্যে গল্য খণ্ডল্যব আল্লাহ হনিকিয়ার বাপ ন, আল্লাহ তো কোনো মা বাপ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমান পৃথিবীর মধ্যে আর হনিকিয়াই নাই। এ মক্কার কাফের অলরে সুর এবে শুনে দিয়ে আল্লাহ নবী। তাহলে আল্লাহ তো কোনো মা বাপ নাই, মা বাপ তাইলে এনে বংশ তাইব, মা বাপ তাইলে এনে ওর গোষ্ঠী তাইব, মা বাপ তাইলে এনে বড় গোষ্ঠী তাইব। তাহলে আল্লাহ তো কোনো বংশ নয়, আল্লাহ একক। আল্লাহর অস্তিত্ব লইরে ইয়তুন, আল্লাহর অস্তিত্ব লইরে বহুত আলোচনা আছে। সূরা ইখলাসের ফজিলত আল্লাহ নবী সাহাবায়ে কেরামর ফরমাদ, আমার সাহাবায়ে কেরাম তোমার তুন খনিকে আসো না, রাতিয়ে কোরআনের 3 ভাগের 1 ভাগ ফরিয়ে প্রত্যেক দিন গুম যাই বুদেন দিলে খনিকে আসো না। সাহাবায়ে কেরাম জবাব দিয়ে, হুজুর 3 ভাগের 1 ভাগ ফরিয়ে গুম যাওয়া নিয়েন বেশি কষ্ট হইব প্রত্যেক দিন 10 ফারা। আল্লাহ নবী ফরমাতে, আয় তোরা 10 ফারা প্রত্যেক দিন ফরি গুম যাইতাম ফৈদ দিন, তোরা কুল হুয়াল্লাহ শরীফ একবার হইলে 10 ফারা সওয়াব দিব। সুবহানাল্লাহ। 2 বার হইলে 20 ফারা সওয়াব, 3 বার হইলে 30 ফারা সওয়াব। তাহলে কুল হুয়াল্লাহ শরীফ খনিকে 3 বার হইলে 30 ফারা কোরআনে মজিদ হইলে যে সওয়াব, এ 3 সওয়াব দিব। কুল হুয়াল্লাহ শরীফ আর ব্যাকুন পারে যদি হয় আই নপারে, তাহলে তুমি মুসলমান ন, মুসলমানের লিস্টে তোমার নাম নাই। কুল হুয়াল্লাহ শরীফ নপারে দেন দিলে মানুষ কেন তাই বুঝতেছি। এরপর দিয়ে আল্লাহ নবী আর এক হাদিসত বয়ান ফরমাদ্দে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ সূরাতাল ইখলাসি 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী ফরমার, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়িব, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বিয়স্তন মধ্যে আল্লাহ তাআলা একখান বালাখানা বানাইব। সুবহানাল্লাহ। 10 বার হইলে কি হয়? একখান বালাখানা। 20 বার হইলে 2 বালাখানা। এন্ডেলে সূরা ইখলাস ইবে খন্ডেলে ফাওয়ার সূরা ইখলাস। আল্লাহ নবী সফর হজ্জার মদিনার মধ্যে সাহাবীরে ইমাম বানাই দি। সাহাবী ইবে নামাজ পড়ার হঠাৎ মধ্যে আল্লাহ নবী সফর হতাসের দূর সাহাবী ইমাম মারা গি। মারা যাওয়ার বাদ দিয়ে আল্লাহ নবী সফরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীর দরবারত, হয়তো হুজুর অমুক সাহাবী মসজিদের ইমাম সাহেব মদিনার মধ্যে নামাজ পড়াইতে দিউন, ইবে এন্তাকাল হয়ে আল্লাহ হই দেবে জানাজা এড়াতে একটা ফরে দিত। আল্লাহ নবী সাহাবী অলরে হদওয়া তোরা খাতার বন্দিও জানাজার নামাজ পড়জুম। সাহাবী অল অফসর করত, হুজুর জানাজার নামাজ পড়িবেলা লাশ তো সামনে নেই, হত লাশিবে গাইবি ভাবে জিবরাইলের মারফতে আনে দিয়ে আয় দেখির তোরা নদহ। জানাজার নামাজ পড়ানোর বাদে আল্লাহ নবী জিবরাইল ফেরেশতাতে ফুসর করিল, জিবরাইল ইবে মারা গেইদে মদিনাত আয় এটা সফরত জানাজা পড়িবেলা আল্লাহ হই কারণ কি? হয়তো সাহাবী জিবের ইমাম বানায় শুন মারা গিয়ে ইবে কুল হুয়াল্লাহ শরীফের বেশি মহব্বত করে, এতাল্লাই আল্লাহ অনর জানাজা ফুট্টু হই দে। সুবহানাল্লাহ। মসজিদে কোবা ইসলামর প্রথম মসজিদ হল মসজিদে কোবা। যে ব্যক্তি 2 রাকাত নমাজ পড়িব মসজিদে কোবার মধ্যে 1 উমরা সওয়াব দিব। এই মসজিদে কোবার মধ্যে ইমাম আল্লাহ নবী ঠিক করে দি সাহাবী ইবে নমাজ পড়াইব 5 ওয়াক্ত নমাজের মধ্যে 5 ওয়াক্তর মধ্যে অন্য সূরাল্লাহ কুল হুয়াল্লাহ শরীফ পড়ে। মাগরিবের নমাজত, আসরের নমাজত, এশারের নমাজত, প্রত্যেক নমাজের মধ্যে কুল হুয়াল্লাহ, অন্য সূরাল্লাহ কুল হুয়াল্লাহ। এখন মুসল্লি হল ব্যাকুন বিরক্ত হয়ে গিয়ে হাইলে কুল হুয়াল্লাহ ফরত দে। আচ্ছা ওনারা ইমাম সাহেবে যদি প্রত্যেক নমাজত প্রত্যেক ওয়াক্তত কুল হুয়াল্লাহ শরীফ পড়ে, ইয়ার পরের দিন সভাপতি মিটিং করিব, ইমাম সাহেব ইবা বাইরের ঘর কুল হুয়াল্লাহ ছাড়া কিছু নজানে, হইব না নহইব? হইব। ইয়ার পর দিয়ে প্রত্যেক
ওয়াক্তন মধ্যে কুলহু আল্লাহ যেতে ফরের আল্লাহ নবীরে বিচারে দিয়ে সা মুসল্লি হল আর ইমামে কুলহু আল্লাহ ফরত দেয়। জোরুর নমাজত মনে হয় ফরের আরাতে নুনির, হ্যাঁ আসরন নমাজত ফরের, অন্য নমাজত ফরত দু নিত্য সদাই বেত্তে ফুসর করা নাইবা প্রত্যেক নমাজত কুলহু আল্লাহ শরীফ কাফরের ফুসর গজ্জি অনে প্রত্যেক নমাজত কুলহু আল্লাহ শরীফ কাফর। ইবে জবাব দিয়ে ইন্নী উহিব্বুহা লিআন্না ফিহা আওসাফার রহমান। ইমাম ইবে জবাব দিয়ে হয় দে ইন্নী উহিব্বুহা আই কুলহু আল্লাহ শরীফের বেশি মহব্বত করি লিআন্না ফিহা আওসাফার রহমান। কুলহু আল্লাহ শরীফের মধ্যে আর প্রভুর গুণাবলী লইরা আলোচনা ওই জাত লইরা আলোচনা ওই একতাল্লাই বলে আই কুলহু আল্লাহ শরীফের বেশি মহব্বত করি এতাল্লাই ফাঁসক্ত নমাজত মধ্যে কুলহু আল্লাহ শরীফ তেলাওয়াত করি। আল্লাহ নবীরে যাইরা হই ইবে বলে কুলহু আল্লাহরে বেশি মহব্বত করে এতাল্লাই বলে ফাঁসক্ত পাঁচবার কুলহু আল্লাহ ফরত দেয় নমাজত। আল্লাহ নবী সাহাবে এগুন মুসল্লি এগুনর হয়ে তোমার আর ইমামরা যাইরা হইবা এ কুলহু আল্লাহ শরীফের মহব্বতে তারা জান্নাতত মধ্যে লই যাইব। সুবহানাল্লাহ সার্টিফিকেট দিবিলি কুলহু আল্লাহ শরীফের মহব্বত আছে দে। একদিন আল্লাহ নবীর দরবারত জিবরাইল ফেরেশতা বইরে হাদিসত ফরমাত দে অন্দিতুন বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আইর জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর হদ্দ হুজুর ইবে অনর সাহাবী আবু যর গফারি আইদননা হদে ইবা সাহাবী আবু যর গফারি হদ আল্লাহর নবী হদ্দ তুই কেন চিনো হদ হুজুর আই চিনি দি খন্ডিল্লা আবু যর গফারি রে হদা আবু যর গফারি দুইয়েন কারণে বেশি প্রসিদ্ধ আসমানর মাখলুক ফেরেশতার হাসে দুইয়েন কারণে বেশি প্রসিদ্ধ আবু যর গফারি এতাল্লাই আই চিনি দি হদে দুইয়েন গুণ আছে আবু যর গফারিতে লিসগিরিহি ফি নফসিহি ওয়া কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর হদে আবু যর গফারিতে দুইয়েন গুণ দুইয়ের গুণর কারণে আসমানর মাখলুক ফেরেশতার হাসে আবু যর গফারি বেশি প্রসিদ্ধ। এক নম্বর লিসগিরিহি ফি নফসিহি আবু যর গফারি নিজের নিজে ছোট মনে করে ওয়া কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ আবু যর গফারি বেশি বেশি কুল হুয়াল্লাহ শরীফ পড়ে একতাল্লাই আবু যর গফারি আসমানর মখলুক ফেরেশতার হাসে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস ওয়ালিদু মৌলুদেরা ও খালেকাস। ইনলে কুলহু আল্লাহ শরীফুর ফজিলত বয়ান করি। এখন আইন কুলহু আল্লাহ শরীফ খনে কি আই প্রত্যেক দিন উজু বানাইরে যদি 200 বার ফরত দেয় খবর 200 বার এন্টিকরা হম করিব। কিতাবত মধ্যে আমলর কিতাবত মধ্যে লেখা যে ব্যক্তি উজু বানাইরে 200 বার কুলহু আল্লাহ শরীফ ফরিব হঠাৎ 10 কান ফজিলত ব্যক্তি বের খওয়ান ফজিলত 10 কান। এক নম্বর হইলি রহমতর 300 কান দরজা আল্লাহ খুলে দিব ব্যক্তি বেরলে খওয়ান দরজা রহমতর 300 দরজা আল্লাহ খুলে দিব। 2 নম্বর হইলি কি আল্লাহ তাআলা 300 রাগর দরজা বন্ধ করে দিব ব্যক্তি বেরলে। ইয়ে হইল 2 নম্বর ফজিলত উজু বানাইরে 200 বার ফেললি। এরপরে 3 নম্বর ফজিলত রিজিকুর 300 দরজা আল্লাহ বন্ধ বেরলে খুলে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত হদে রিজিক ফুসাইবদে ব্যক্তি বেরা গায়ে বত্তুনিতে কল্পনা করি পাইতুনো ইয়েন 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত আল্লাহ নিজের এলমত্তুন ব্যক্তি বেরে এলম দিব নিজের ধৈর্যত্তুন ধৈর্য দিব নিজের বুজুত্তুন বুজদান করিব ব্যক্তি বেরে 200 বার জিবে কুলহু আল্লাহ শরীফ পড়ে। ইয়েন 5 নম্বর। 6 নম্বর হলে 66 বার কোরআন খতম করলে যে 3 সওয়াব এই 3 সওয়াব ব্যক্তি বের আল্লাহ দান করিব। সুবহানাল্লাহ। 200 বার উজু বানাইরে কুলহু আল্লাহ শরীফ পড়লি 66 বার কোরআন খতমর সওয়াব দিব অনরে। 200 বার ফতে বেশি কল লাগদুন মসজিদের মধ্যে নামাজ পড়িবেলা অপেক্ষা করতে লাগগুন 10 মিনিট 15 মিনিট আছে 200 বার পড়ে দিতে পারিবেন অনে ফজিলত 10 খান বিয়া কিনো অনা খাইবেন। 7 নম্বর ফজিলত 50 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। 7 নম্বর ফজিলত কি হইলম দি 50 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিব। 8 নম্বর ফজিলত
জান্নাতর মধ্যে 20 খান মহল আল্লাহ তাল্লাই তৈরি করে দিব। সুবহানাল্লাহ। 200 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়লি জান্নাতর মধ্যে 20 খান বালাখানা আল্লাহ তাল্লাই তৈরি করে দিব। এগিনল্লি কুল হুয়াল্লাহু শরীফ 200 বার পড়লি এনর ফজিলত। 9 নম্বর হইলি 2000 রাকাত নফল নামাজ পড়লে যে 3 সওয়াব, এই 3 সওয়াব তার আমল নামাত দান করিব। 10 নম্বর হইলি যেতে ব্যক্তি বে মারা যাবে কুল হুয়াল্লাহু শরীফ 200 বার করে ফত্যুতে ব্যক্তি বে দিনে দৈনিক ফত্যু প্রত্যেক দিন ফত্যু ব্যক্তি বে যেতে মারা যাবে 1,10,000 ফেরেশতা তার জানাজার মধ্যে উপস্থিত হইব। সুবহানাল্লাহ। মানুষ নতক গই 1,10,000 ফেরেশতা তার জানাজাত উপস্থিত হইব। তাহলে কুল হুয়াল্লাহু শরীফের পাওয়ার আছে না নাই? আছে। এখন আয় সংক্ষেপে কুল হুয়াল্লাহু শরীফের ফজিলত বয়ান করছি, আরো বহুত কথা আছে নহয়। এখন হইম দা আল্লাহর অস্তিত্ব, আল্লাহ এক, আল্লাহর অস্তিত্ব আছে নি নাই। পৃথিবীর মধ্যে আল্লাহরে নমানে দিন দিলে বহুত মাখলুক আছে, এগুলোর নাম হইলে নাস্তিক। যারা আল্লাহরে মানে এগুলোর নাম হইলে আস্তিক। আস্তিকের মধ্যে আবার 2 দল, যারা আল্লাহরে মানে একাধিক আল্লাহ মানে, ইনুর নাম হইলে শিরিকি জনতা। যারা উগ্র মানে এগুলোর নাম হইলে তৌহিদি জনতা। কিয়ামতের দিন নাস্তিক হলে জাহান্নামত যাইব, মুক্তি পাইতনু। এরপরে শিরিকি জনতা যারা একাধিক খোদা মানে এগুলো মুক্তি পাইতনু। 3 নম্বর হইলে যারা উগ্র খোদা মানে এগুলোই কামিয়াব, এগুলোর নাম হইলে তৌহিদি জনতা। এতাল্লাই এলানত হয় দে 60,000 মুসলিম তৌহিদি জনতা। কিয়া আল্লাহ উগ্র মানে এতাল্লাই তৌহিদি জনতা মানে কি? আল্লাহ একাধিক ন মানে উগ্র মানে এতাল্লাই। যারা একাধিক মানে ইউনোর হয় দে শিরিকি জনতা। বুঝতেছি না? আর দেশের মধ্যে আবার বোধকে এলান করে বীর 60,000 সুন্নি জনতা। হয় না হয়? তৌহিদি জনতা নহয়, সুন্নি জনতা হয় দে। কিয়া কলমা ফজ্জি আল্লাহর উগ্র, আল্লাহ উগ্র হয়ে রে এরে বিভিন্ন জায়গাতে তারা সিজদা করে, সিজদা গড়ানোর ব্যবস্থা রাখি। তাহলে একত্ববাদী এর নাই, মানুষেরও দুঃখ দিবেল্লাই সুন্নি জনতা। হয় না হয়? মানুষেরও দুঃখ দিবেল্লাই সুন্নি জনতা, তৌহিদি জনতা মুখ দিয়ে বাইর নয়। বুঝতেছি না? তাহলে আল্লাহ উগ্র মানিলেই বেন্না বললি তৌহিদি জনতা। এবার আয়োজন আল্লাহর অস্তিত্ব বোধ কি নাস্তিক হলো হদ আল্লাহ নাই, দাহান হাজার দেবা মানত ন কিল্লা মানত। এবার আয়োজন চারিগেন জিনিস দাহান যায়, বাক শক্তি, শ্রবণ শক্তি, এরপরে দৃষ্টি শক্তি, এরপরে রু, এই চারিগেন জিনিস দেখা যায় না। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুণে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নসারা, নাস্তিক, গায়রে নাস্তিক, ব্যাগুণে এই 4 জিনিস বিশ্বাস করে। রু, মানুষের শরীরের মধ্যে একার রু আছে, রু ইয়েন দেখানো যায় মানি লই। এরপরে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বাক শক্তি, এই 4 জিনিস দেখানো যায়। পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুণে মানি লই। ইয় আল্লাহরে দাহা নজার ওই 4 মতো তুইও মানিল না। এগিন দাহা নজার মানিল, আল্লাহরও দাহা নজার মানিল না। আল্লাহ এবার বুঝত নোয়াই বোধকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ এবার মোড়া হদ্দুর, মেরা হদ্দুর, সুন্দর হদ্দুর, ফর্সা হদ্দুর, এলে প্রশ্ন করে নকরে? ইমামে মালিক রহিমাহুল্লাহতে প্রশ্ন করা গেই, ইবে বড় এক মুজাবর ইমাম হদ আল্লাহর কাইফিয়ত ডক ডাক খন্ডিল লেখানা বয়ান করন না। ইমাম মালিক সাহেব রহিমাহুল্লাহ জবাব দি, আল ওয়াজিবু মালুম, হদে আল্লাহ অজ্ঞ আর আত্মা জানা আছে। ইবেরুত ইমান আনন্নান ফরস ওয়াল ইমানু বিহি ওয়াজিবুন, হদে আল্লাহরুত ইমান আনন্নান ফরস, আল্লাহ অজ্ঞ আছে দে না আর জানি। ইবেরুত ইমান আনন্নান ফরস ওয়াল কাইফু মজহুলুন, আল্লাহর ডক ডাক সম্বন্ধে আর আকারিয়ে নজান্নুম। আল্লাহ হইলে নিরাকার, নিরাকারর ডক ডাক সম্পর্কে আকারিয়ে নজান্নুম। ওয়াসওয়ালু আনহু বেদাতুন, হদে আল্লাহর ডক ডাক সম্পর্কে প্রশ্ন করন নাম কুসংস্কার। আল্লাহ হন্ডিল্লে মোড়া হদ্দুর, ফাতল হদ্দুর, সুন্দর হদ্দুর, লম্বা হদ্দুর, এন্ডিল্লে প্রশ্ন করন কুসংস্কার হারাম। বুঝতেছি না? ইমামে মালিক সাহাবতে প্রশ্ন করা গিয়ে আবার হদে আল্লাহর অস্তিত্ব একখানা আর বুঝে হওয়া না। আল্লাহ আল্লাহ করতে লাগবে, আল্লাহ বা হড়ে। ইমামে মালিক সাহেব রহিমাহুল্লাহ জবাব দি, হয়তো মানুষ হলো চেহারার মিককে চাইলে আল্লাহ বুঝো তাই কেন?
হদে তামাম পৃথিবীর মানুষ বিয়াগুন চেহারা দুও সগুর দিক দিয়ে রে নাকর দিক দিয়ে রে গালর দিক দি তামাম পৃথিবীর মানুষ বিয়াগুন এক, দুইয়েন হাতর দিক দিয়ে এক, দুইয়েন ফার দিক দিয়ে এক, তামাম পৃথিবীর মানুষ বিয়াগুন। তবে মানুষের চাল চলন কণ্ঠস্বরের দিক দিয়ে রে পৃথিবীর উগ্র মানুষ আর উগ্র মানুষের লই কি নাম হয় দে মিল নাই। হদে এই সৃষ্টির ভিতরে ভিন্নতা ইয়েন আল্লাহ দিয়ে দে উগ্র দক্ষ হারিগর আছে ইবেন নাম হইলে আল্লাহ। মানুষ বিয়াগুন এক, কিন্তু কণ্ঠস্বর চাল চলনের দিক দিয়ে উগ্র আর উগ্র মিল নাই। এই মিল নাই দিয়ে বানাই দেখনে দক্ষ হারিগর আছে ইবেন নাম হইলে আল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই ইবেতে প্রশ্ন করা গাই আল্লাহর অস্তিত্ব লই রে আল্লাহ আল্লাহ গইতে লাগবো হড় ভাই দে। ইমামে আহমদ বিন হাম্বল বড় ইমাম ইবে জবাব দে আই আল্লাহ রে ফাইদি কুরট ডিমুবুতুরে হড় ভাই দেব আল্লাহ রে ফাইদি কুরট ডিমুবুতুর হদে কেনে ভাই দে হদে কুরট ডিমিবে কুঁড়ির ফেড়ন মধ্যে ফেড়তুন বাইর হই এই ডিমিবে কুঁড়ির উমুন মধ্যে 18-19 দিন তাহনর বাদে ডিমিবে উইলে উগ্র ফাক্কা গম্বুজ ভিতরে ঢুকিবের জায়গা নাই, বাইরে বেলায় কোনো জায়গা নাই। এ ফাক্কা গম্বুজ ডিমিবে কুঁড়ির উমুদ মধ্যে 18-19 দিন তাহনর বাদে এই ফাক্কা গম্বুজ উত্তুন উগ্র কেরাত ফরি ফরি কারি সব বাইর অনর বাদে কুদ্দেলি দার ফাত্ত দেলি ফেলার সিল দেলি দার মার হলো জার হদে এই কারি সাহিবেরে সিয়ুত গরনি শিকেল হনে কারি সাহিবেরে কুতিগিন দে খাদ্য শিকেল হনে ফাত্ত দে ও খাদ্য শিকেল হনে মা দে তার আফন শিকেল হনে সিল দে তার দুশ্মন শিকেল হনে বোঝা যার এইবারে বানাইনে উগ্র দক্ষ হারিগর আছে ইবেন নাম হইলে আল্লাহ। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। সমস্ত জিনিস বিয়াগিন দালালত গরের আল্লাহ উগ্র আছে, আল্লাহ উগ্র আছে, আল্লাহ উগ্র আছে। দালালত গরের নগরের কিতাবত মধ্যে এন মাসালাও আছে খনিকে পাহাড়ত বসবাস করে এটা নবী ন যায় তাবলিগ ন করে তাবলিগ জমান ন যায় আলেমলর ওয়াজ ন যায় ইতে ইমান নো আনে এর ফরইতে আল্লাহ হইবুদে তোরা কানায় আকল দিলাম আকল। ফজরত মধ্যে সূর্যখন তুললি আবার বিকালে সূর্যখন ডুবই জ্বরের টাইমু জ্বর দিল খনে রৈদুর টাইমুর রৈদ দিল খনে বাতাস দিল খনে তোর আকল দিয়ে রে বুঝিত কা নফাললি আই খুদা উগ্র আছে দে জানে কা নললি ইয়ই তের দরিব দাওয়াত নফুছিল আল্লাহ উগ্র আছে না নাই আছে। ইমামে শাফিঈ রহিমাহুল্লাহতে প্রশ্ন করা গেই আল্লাহর অস্তিত্ব লই রে হদা আল্লাহ আল্লাহ গইতে লাগুন আল্লাহর অস্তিত্বর পরিচয় দো। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি জবাব দি হদা উগ্র গাছ আছে তুত গাছর ফাতা এগুলোর মধ্যে বেশি গুণ হদে তুত গাছর ফাতা রেশম পোকার পেড়ত গইলে রেশম হইরে বাইরর গরু চৌলর ফেড়ত গইলে গোবর হইরে বাইরর অরিনুর ফেড়ত গলি ফেড়ত জনর বাদে কস্তরি হইরে বাইরর হদে তুত গাছর ফাতাত এত রহমর গুর্রাহিত ফারে খনে কানা খনে 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 আল্লাহ। ইমামে শাফি সংক্ষেপে জবাব দিয়ে দেয় আল্লাহর অস্তিত্ব। এরপর দিয়ে ইমামে আবু হানিফা সাইর মুজাবর বড় ইমাম ইমামে আবু হানিফা ইবেল লয় উগ্র নাস্তিকল লয় মোনাজারা চলের হাজার হাজার মানুষ মাঠের মধ্যে উপস্থিত হয়ে আল্লাহ উগ্র আছে দে প্রমাণ করিব আর ইমাম মানে মসজিদের ইমাম নেব নহমতের ইমামে আবু হানিফা আল্লাহ আছে দে প্রমাণ করিব নাস্তিক হলে প্রমাণ করিব আল্লাহ নাই। তাহলে মোনাজারার মাঠত হাজার হাজার মানুষ উপস্থিত ইমামে আবু হানিফা সাব নোয়াই নাস্তিক হলে বলে খাইলে মাঠত গোল দি যার গই হয়তো তোমার আর ইমামত সলাহিয়ত নাই যোগ্যতা নাই লিয়াকত নাই এটা লাই নোয়াই দে হত বাদে যাইবগুর টাইমত মানুষ হল ইমামে আবু হানিফা লাড়ি গো লইরে ডুকি মোনাজারার মাঠত আয়ের হদ্দে এতক্ষণ নো আয়ুকা আর মোনাজারা করতেন এন্ডে লয় না নোয়াই হয় হদে ইচ্ছে মোনাজারা নগর বা কিল্লে নোয়াই নশুনিবে না কিল্লে নোয়াই আয়
সদায় ঠিক টাইমে মুনাজারার মাড়ত পৌঁছি পেলাই গরতুন বাইর হইলাম সদায় আধা ফতত আয়নর বাদে উগ্র নদী ফিরে গিয়ে নদীর মধ্যে ফারবের কোনো ব্যবস্থা নাই একখান সাম্মান নৌকো কিচ্ছু নাই সদে আর অস্থিরতা দেহিয়ের নদীর ফারন মধ্যে উগ্র বড় গাছ ইবে নিজে নিজে হাড়া গিয়ে নিজে নিজে তক্তা বাড়ামই নিজে নিজে একখান তক্তা লয় আর একখান তক্তা লাগিয়ে সাম্মান হইয়ে নিজে নিজে মাঝি সারা আয় আবু হানিফা শহরে ফার করাই দিয়ে সুবহানাল্লাহ না। এখন ইয়েন যে তো হই নাস্তিক হলে কি হয় ওয়া মুসলমান হল ইবেরে ইমাম মানো দে ইবে তা আস্তাক মদস্টিক প্লাস্টিক এনে দে হতে কেনই দে হয়তো তোমার আর ইমাম হদ দে উগ্র গাছ নিজে নিজে খাড়া গিয়ে নিজে নিজে তক্তা বাড়ামই নিজে নিজে তক্তা লয় তক্তা লাগিয়ে সাম্মানুই নিজে নিজে মাঝে সারা ফার করাই দিয়ে বলে হর ইয়েন মদস্টিককে হতা না নিজে নিজে কেন হইব এন খনর বাদে ইমামে আবু হানিফা সাম্মাতি উঠি অবা নাস্তিকল তোরা হইস নিজে নিজে গাছ খাড়া যাই নপারে নিজে নিজে তক্তা পাড়া মন্য পারে নিজে নিজে সাম্মান অন্য পারে নিজে নিজে মাঝে সারা ফার করাই নপারে তোরার মুখ দিয়ে হইস ব্যাগ কোনো শূন্য এগিন নহাইলে এত রেখান দুনিয়ে নিজে নিজে ওই বলি কেন হবে আল্লাহর অস্তিত্বরে কেন নমানিবে হারে কর সারা দুনিয়া ওই বলি কেন হবি সুবহানাল্লাহ। ইমামান সরফিল ইসলামে নূর আমিনাল লিররাসূলি ওয়ালিল খলিফা লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা ফামা ফিল মুশরিকাইন লাহু নজিরুন ওয়ালা বিল মাগরিবাইন ওয়ালা বিকুফা ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালান সহিহান নকলি ফি হুকমিল লতিফা বিআন্না নাসা ফি ফিকহিন আয়ালুন আলা ফিকহিল ইমামি আবি হানিফা বিআথারিন ওয়া ফিকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুরি ফিস সহিফা। ইমাম আবু হানিফা মুসলমান অলয় মোনাজারা সরের মোনাজারার মাড়ত হাজার হাজার মানুষ উপস্থিত নাস্তিকল ব্যাগুন আগে আল্লাহ নাই দিয়েন প্রমাণ করিব মুসলমান অলর বড় বড় ওলামায়ে কেরামলে আল্লাহ আছে দিয়েন প্রমাণ করিব ব্যাগুন আগে আর ইমামর বয়স ইমাম মায়নি ইমামে আবু হানিফা সাহেব এবার বয়স আছে বলে 14 বছর কিতাবল লেহেদ দে বড় বড় ওলামায়ে কেরামল ব্যাগুন সিয়ারত বড়ে নাস্তিকল ব্যাকুন সিয়ারত বড়ে হাজার হাজার মানুষ শারীরিককে ইতারা সার্গ প্রশ্ন করছে নাস্তিক হলে 1 নম্বর প্রশ্ন হইলে আল্লাহ এখন কে হাম গরের 2 নম্বর প্রশ্ন হইলে আল্লাহ হইকে চাই রয়ে 3 নম্বর প্রশ্ন হইলে আল্লাহর আগে কি আছিল 4 নম্বর প্রশ্ন হইলে আল্লাহ আছে বলে খর দরি দেখাইত কেন পারর হব প্রশ্ন ইনো জবাব আছে না নহমতে আল্লাহ এখন কে হাম গরের হইতারিব না আল্লাহ হইকে চাই রয়ে হইতারিব না আল্লাহর আগে কি আছিল হইতারিব না আল্লাহ আছে বলে হর দরি দেখাইত কেন পারর চাইরো প্রশ্ন মুসলমান অলর বড় বড় আলেম অলর গড়া গিয়ে ইতারা বিয়াকুম ফানি হাইম গরের নিচুর মিকে চাই রই এখন অড়ে যার গই ইসলাম অড়ে যাইলি কিয়ামত পর্যন্ত আজ জিতিব নবা নাস্তিক অলরা তত অড়ে যার গুদ্দে আবু হানিফা সাহাবর বয়স 14 মোনাজারা সাহেব আল্লাহ ফিসো দিতে রই বল কালাত ফোয়া হদুয়ার সামনে যাই না বললে ফিসো দিতে নতাই না হ্যাঁ এলেরি ইমামে আবু হানিফা সাহেব মানুষ অলর হদ্দ সুড়ো ফোয়াতো আর দেশত হয়তো জিবে হইবে বাদ ফরফরা জিবে নইবে বাদ লরহরাত জিবে হইবে 9 বছরত হইব জিবে নইবে 90 বছরত হইতো হয় না মুরব্বী হলো হতা কি হয় ইমাম আবু হানিফা সাহেব বড় ইমাম হইব হতা আর একখানা সাইড দ আই প্রশ্নই কোনো জবাব দিতে মানুষ হলো বলা গাট গাড়ার গুরু হওয়া দে হতা গম গম করে গা সাজার ওই খানে কোনো টেস্ট করে দ না এত তোর আলেমল বইতে কি সিয়ারত নপারে তুই হইলে পারবি দি তার হদুও হত আর সাইড দ না হতেই বেড়ে সাইড দ ইবে যদি ভারত দেয় আর মক্কান উজ্জ্বল হইব হন না নহর ডাইরেক্ট স্টেডিওরে গিয়ে গই ইমামে আবু হানিফা সাহেব 14 বছর যে ফোয়া জিবের গুরুত্ব নদের মাসে যাইরা হতবা
সার্গ প্রশ্নের জবাব নাস্তিক লাই দিও ইয়ার আগ দিয়ে রে আর অজ্ঞ প্রশ্ন আছে এবার জবাব তোমার আদ আর প্রশ্ন হইলি প্রশ্ন গরিন্য বড় নাকি উত্তর দিয়ে বড় নাস্তিক হলে ব্যাখ্যান জবাব দিয়ে হদ উত্তর দিয়ে অবশ্যই প্রশ্নকারের তুন বড় তইলে আয় জবাব দিতে আমার সিরে আয় তোরার তুন বড় আর সিয়ারত বুয়া তোরা সিয়ারত তুললাম সুবাহান আল্লাহ নাস্তিক হলের সিয়ারত তুললামাই 14 বছর যে হওয়া ইমামে আবু হানিফা সাহেব সিয়ারত বই গিয়ে বয়নুর বাদ দিয়ে হদ তোরার 1 নম্বরের প্রশ্ন জবাব হল দিবে সুবাহান আল্লাহ হদ তোরার 1 নম্বর প্রশ্ন আসিল দিয়ে আল্লাহ এখন কে হাম করে আল্লাহ আই 14 বছর যে হওয়া ইমাম আবু হানিফা সর সিয়ারত বই তোরারে নাস্তিক হলর সিয়ারত তুললামাই আল্লাহ ইয়েন গজ্জে দেরি সুবাহান আল্লাহ 1 নম্বরের প্রশ্ন জবাব 2 নম্বরের প্রশ্ন আসিল দি আল্লাহ হইকে চাই রই হদওয়া গো মোমবাতি জ্বলনের বাদে মোমবাতির আলো হইকে হদে সারি মিকেরি হদে আল্লাহ সারি মিকে চাই রই মোমবাতির মতো অথবা আকাশ হদক সূর্য আছে সূর্যর আলো হইকে হদে সূর্যর আলো সারি মিকেরি হদে সূর্যর আলো যেন নাকি সারি মিকে আল্লাহ সারি মিকে চাই রই সুবহানাল্লাহ 3 নম্বর প্রশ্ন কি আছিল আল্লাহর আগে কি আছিল আল্লাহর আগে কি আছে হদে তোমার না মাতা সংখ্যার গণিত জানো না হদে জানি তো হদে 5 আগে হত 4 আগে হত 3 আগে হত 2 আগে হত 1 আগে কি হদে বদা শূন্যরি হদওয়া 1 আগে যেন নাকি কিছু নাই আল্লাহর আগ দিয়েরও কিছু নাই এক সংখ্যার দ্বারাই সংখ্যা এবার দ্বারাই সমস্ত সংখ্যা বিয়াগুণ গঠিত ওই সমস্ত সংখ্যা বাদে একটা আইত পারে তামাম পৃথিবী আল্লাহ তুন সৃষ্টি ওই তামাম পৃথিবী সারা আল্লাহ তাইত পারে সুবহান আল্লাহ 1 আগে যেন নাকি খাইলে সৈন্য কিছু নাই আল্লাহর আগ দিয়ে সৈন্য কিছু নাই সমগ্র পৃথিবী আল্লাহ তুন সৃষ্টি ওই সমস্ত দুনিয়া সারা আল্লাহ তাইত পারে 3 নম্বর প্রশ্নের জবাব 4 নম্বর প্রশ্নের জবাব আছে হদা আল্লাহ আছে বলে হরদ দরি দাহাইত কানা ফারর ইমামে আবু হানিফা সাহেব জবাব দি হয় দেওয়া তোরা শরীরের মধ্যে কার রো আছে না হদা আছে হদা তোরা শরীর জেন্ডিলে রো আছে রুয়েন দরি দাহাই নফারর তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ আছে আয় কেনে দরি দেখাইও সুবহান আল্লাহ শরীরে তো রো দেখাই নহরত তামাম পৃথিবীতে আল্লাহ আসায় কেনে দড়ি দেখাইও ইন হইলে আলোচনা হইলে কুলহু আল্লাহ শরীর উত্তর শিরে আল্লাহর অস্তিত্বের আলোচনা ইমামে আবু হানিফা সরে প্রশ্ন করা গিয়ে আল্লাহর অস্তিত্বর পরিচয় দের আরেক মিকে কি হয় দেওয়া বিবাহিত নারী পুরুষ যারা আছে ইতারার মিকে চাইলি আল্লাহর অস্তিত্ব খুঁজি পাইবে হদে কেনে হদে বিবাহিত নারী অল বোধ বিবাহিত পুরুষ হলে সাত দেওগ মরদ ফুয়ক অদ্দে মেয়ে ফুয়া আবার বোধ কি আত্ম মরদ ফুয়ে আরোগ্য আল্লাহর দরবারত মেয়ে ফুয়া সার আবার ওই দে মরদ ফুয়া সাত দে মরদ ফুয়া অদ্দে মেয়ে ফুয়া আবার সাত দে মেয়ে ফুয়া অদ্দে মরদ ফুয়া হদে তামাম পৃথিবীর মধ্যে এন্ডিলে নারী পুরুষ যারা আছে এক কান সার আর এক কানর জিয়ান সার ইয়ান নোয়ার তৈরি বোঝা যার সৃষ্টির পিছনে উগ্র দক্ষ কারিগর আছে ইবেন নাম হইলে আল্লাহ সুবহান আল্লাহ এক মুলিশাবত্ত ফসল করা গিয়ে বড় আলেম হদা আল্লাহ আল্লাহ গইতে লাগবো আল্লাহর অস্তিত্বর পরিচয় দাও জবাব দিয়ে হদা আল্লাহরে আয় ফাই দি হালা গাইর ফেরত হড়ে ভাই দে হালা গাইর ফেরত হদা খালা গাই বেড়া আয় গরু গরত মধ্যে বাঁধে রাখি রাইটিয়া হাইবেল্লাই খেসাকে দিলাম ফজরত 8টা বাজে গেলাম দি বালদি লইরে দুধ দুই বেল্লাই হদে খালা গাইর ফেরত তুন কি নাম হয় দে সাদা সাদা দুধ হদে বেশি গরম অন টুট ফোরা যাইব বেশি ঠান্ডাও অন খাওয়ানোর বাদে বুট বুড়ইব হদে বেশি মিষ্টি এন ডায়াবেটিস বেড়াইমে খাইতে তুনুদে এন্ডিল অন বেশি ফাংশা অন খনিকে খাইতে অনুদে এন্ডিল অন হদে খালা গাইর ফেরত তুন কুম কুম গরম কি নাম হয় দে বেশি মিষ্টি এন বেশি ফাংশা অন এ 2-3 দিন বাইরে ঘরের খনে
বোঝা যাত দে খালা গায়ের ফেরতুন দুধ বাইর করে নে উগ্র দক্ষ হারে ঘর আছে ইবেন নাম হইলে আল্লাহ। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। উগ্র সরহাওয়ালা বুড়ি হাটহাজারি মাদ্রাসার মুহতমিম, বহুত বছর মুহতমিম দায়িত্ব রাসিল আল্লামা শাহ আহমদ শফিক রহিমাহুল্লাহ রহমাতা ওয়াসিআতান মুতালাজিমাতান দাইমাতান ইলা ইয়াউমিদ্দিন। উজুরের উগ্র কিতাব আছে, এবেন মধ্যে লেখা আছে উগ্র সরহাওয়ালা বুড়ি সরহা গুরইতো ইবেতে পুসর করা গিয়ে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এই ঘটনা এনে কি কি হয় দেওয়া সরহাওয়ালা বুড়িয়া জবাব দিই হদে আল্লাহ উগ্র আছে দে দলিল সরহাইবে হদে সরহাইবে যেতক্ষণ গুড়ই এতক্ষণ গুড়ে আর যদি আই নগুরত দই নগুরে সরহাইবে গুড়ইলে গুড়ে নগুরইলে নগুরে হদে তাম পৃথিবী এন সূর্য ওড়ের সূর্য ডুবের বাতাস দের রোদ দের এরপরে জ্বর দের তাম পৃথিবী এনর মধ্যে উগ্র ড্রাইভার আসরা নাই ইবের নাম হ আল্লাহ। উগ্র সামান্য সরহা সরাই বেল্লাই উগ্র মানুষ লাগে, একখান গাড়ি দেখা যায় বেল্লাই উগ্র ড্রাইভার লাগে, এতর পৃথিবী এন সাত আসমান সাত জমিন চলাই বেল্লাই উগ্র দক্ষ খারে গল্লাইব নলাইব ইবের নাম হইলে আল্লাহ। সুবহান আল্লাহ। ই হইলে আল্লাহর অস্তিত্বর পরিচয়। সওয়ান আমলের হতা হয় কি আল্লাহ একখানল্লি কি যে ব্যক্তি প্রত্যেক দিন উজু বানাইর সময় মিসওয়াক করিব, উজু বানাইবার সময় কি করিব মিসওয়াক করিব। এই সওয়ান আমল হনিকে গল্লি অনারা গল্লি আই নালায়ক সোয়াব ফাইম এতে লেখা যার আর কি। সওয়ান আমল যারা গরিব ইমানের সহিত মৃত্যুবরণ করিব অথবা সওয়ানত যেন একখান দড়ি রাইবেল্লাই চেষ্টা করিবে। এক নম্বর হইলে যে ব্যক্তি উজু বানাইবার সময় উজু বানাইবার আগে প্রত্যেক দিন মিসওয়াক করিব হতে মানুষ মারা যাবার সময় ইমানের সহিত মৃত্যুবরণ করিব। সুবহান আল্লাহ। দুই নম্বর হইলে হতে যে ব্যক্তি উজু বানানোর বাদে কালিমায়ে শাহাদত ফরিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হতে যে ব্যক্তি উজুর বাদে কালিমায়ে শাহাদত ফরিব আল্লাহর নবী ফরমাত দে মুসলিম শরীফের riwayat ফুতিহাত আবওয়াবুল জান্নাতি সামানিয়াতি মিন আইয়িহা শাআ। আল্লাহর নবী ফরমাত দে মানুষল্লাই ব্যস্তর আষ্টুয়ান দরজা খুলে দিয়া যাইব হতে যে দরজা দি মনসার এই দরজা দি ঢুকিত তারিব। তাহলে কিতাবর মধ্যে এই হাদিস আনিয়ে লেখেত দে হতে যে ব্যক্তি উজু বানানোর বাদে কালিমায়ে শাহাদত ফরিব প্রত্যেক দিন হতে আমল্লান জারি রাইব মানুষ মারা যাবার সময় ইমানের সহিত মৃত্যুবরণ করিব। দুইয়েন গেল। তিন নম্বর হইলে কি যে ব্যক্তি আজানর ফরদিয়ে দরুদ শরীফ ফরিয়ে আজানত দোয়াইবে ফরিব আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাতী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যে ব্যক্তি আজানর ফরদিয়ে আজানত দোয়াইবে ফরিব প্রত্যেক দিন আমল্লান জারি রাইব কিতাবত মধ্যে লেখের ব্যক্তি ইবার মত ইমানের সহিত হইব। তিরমিজি শরীফের riwayat আল্লাহর নবী ফরমাত দে যে ব্যক্তি আজানত দোয়াইবে ফরিব প্রত্যেক দিন ৭৫ মধ্যে ৫ বার আমল্লান জারি রাইব আল্লাহর নবী ফরমাত দে ওয়াজাবাত লাহু শাফাআতি ব্যক্তি বেল্লাই আয় সুপারিশ গজ্জম ব্যক্তি বেল্লাই সুপারিশ করন আরত ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস ইবে আনিয়ে ফরমাত দে যে ব্যক্তি দোয়াইবেরও আমল করিব তার মতটা ইমানের সহিত দেব হওয়ান গেই। তিন দিন ৪ নম্বর কোরআনের আয়াত আছে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াইবে যারা ৭৫ মধ্যে ৫ বার পড়িব কির পরে নমাজের পরে ৫ বার পড়িব প্রত্যেক দিন কিতাবল লেহেদ দে ব্যক্তি বর মত ইমানের সহিত দেব। তাহলে দোয়াই বাবার ফরন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সেরগেন গেল ৫ নম্বর হইলে কি যারা যেদিকিন নিয়ামত দিয়ে ইমানের দৌলত হইলে বড় দৌলত ইমানের পরে আল্লাহ যে প্রত্যেক বন্দারে যেদিকিন নিয়ামত দিয়ে
নিয়ামত ব্যাকিনের শুকরিয়া আদায় করলি ব্যক্তির মতো ইমানের সহিত কিতাবল লেখা। 6 নম্বর হইলে কি, যে ব্যক্তি নেককারল লয় উডেক বডেক করে, নেককারল যারা নমাজ সালাম করে তার আল্লাহ সালাম সালাম করে, উডেক বডেক করে, চলাফিরা করে, হদে ইতের মতো ইমানের সহিত ইয়ানো কিতাবল লেখা আছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। যে ব্যক্তি নেককারল লয় চলাফিরা করে তার মতো ইমানের সহিত। তাহলে এই সওয়ান আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আর গরিবের লাই তৌফিক দান করক। সামনে রমজান মাস আইয়ে কিছু আমল করিবেন। 1 নম্বর আমল হইলে 5 বার আয়াতুল কুরসি পড়িবার লাই চেষ্টা করিবেন। নমাজের পরে 5 বার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির বহুত ফজিলত আছে, হাদিস শরীফ উত্তন একখান হয় আরগিন পরে সময় নেই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। আল্লাহর নবী ফরমার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের বাদে 5 বার একবারেরই 5 ওয়াক্ত নামাজের বাদে আয়াতুল কুরসি পড়িব, আল্লাহর নবী ফরমার লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। খদে কি নাম হয় দে জান্নাতর মধ্যে যাইবেলাই একখান বাঁধা দেব, ইয়ে নইলে মউত, মৃত্যু অনর সাথে সাথে জান্নাতর মধ্যে প্রবেশ করিব। সুবহানাল্লাহ। তাহলে একখান আয়াতুল কুরসি হইলাম। 2 নম্বর হইলে কি, সকালে 3 বার বিকালে 3 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালে ফজরের নামাজের পরে 3 বার পড়ে দিবেন। সন্ধ্যা পর্যন্ত প্যারালাইসিস স্ট্রোক নইব কিতাবল লেহেদ। এরপর দিয়ে সন্ধ্যাবেলা মাগরিবুন নামাজের বাদে 3 বার পড়ে দিবেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হদে মাগরিবুন নামাজের বাদে পড়ে দিলি ফজর পর্যন্ত প্যারালাইসিস স্ট্রোক নগরিব ব্যক্তি এগো দোয়া। এরপরে আরোগ্য দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। এই দোয়াও যে ব্যক্তি সকালে 25 বার পড়িব, সকালে 25 বার পড়লি সন্ধ্যা এবার আগে আগে মারা গেলে ব্যক্তি শহীদি মর্যাদা পাইব। ব্যক্তি কি পাইব? শহীদি মর্যাদা। এরপরে মাগরিবুন নামাজের পরে 25 বার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। যে ব্যক্তি মাগরিবুন নামাজের বাদে 25 বার পড়ে দিব, হদে সকাল কি নাম হয় দে ফজর অতে যদি মারা যাত দয় মানুষ শহীদি মর্যাদা পাইব। ইন হইলে গুরুত্বপূর্ণ আমল, ছোট ছোট আমল। এরপর দিয়ে প্রত্যেক ব্যক্তিত্ব দুশ্মন থাকে, দুশ্মনিতুন বাঁচি পেলে আমল করিবেন। হাদিসত আছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। 3 বার সকালে ফজরের নামাজের বাদে, 3 বার মাগরিবুন নামাজের বাদে হয়তো পৃথিবীর সমস্ত দুশ্মনিতুন বন্দাইবের আল্লাহ হেফাজত করিব। এরপরে আরোগ্য দোয়া আছে, অনারা ফারন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে ফজরের নামাজের বাদে 3 বার, বিকালে মাগরিবের নামাজের বাদে 3 বার পড়ে দিলে কি লাভ? হতে পৃথিবীর সমস্ত কষ্টদায়ক জিনিস ব্যাকিনতুন বন্দাইবের আল্লাহ হেফাজত করিব। আরোগ্য দোয়া আছে ব্যাকুনা ফারন আল্লাহুম্মা আজিরনা মিনান নার অথবা আজিরনি মিনান নার। এই দোয়াও মাগরিবের নামাজের বাদে 7 বার, ফজরের নামাজের বাদে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি ফজরের নামাজের বাদে 7 বার পড়ে দিয়ে হদে সন্ধ্যা ওবের আগে মারা গেলে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিব। যে ব্যক্তি মাগরিবুন নামাজের বাদে 7 বার পড়িব আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ব্যক্তি ফজরের আগে মারা গেলি ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিব। সুবহানাল্লাহ। আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত বি জাহান্নাম বি, ইহা কি আপনি ফিতরত মে নানা রে হায় নানুরি। এগিন আমল। এরপর দিয়ে ইয়াসিন সূরা ফজরের মধ্যে পড়া যায়, মাদ্রাসার মধ্যে আর মাদ্রাসাত ফলো পড়ে। ফজরের নামাজের পরে ইয়াসিন সূরা,
ইয়াসিন সূরা একবার হইলে 10 খতম কোরআন শরীফ সওয়াব। এর ফরদিয়ে যে ব্যক্তি হনমুরদা ব্যক্তি মৃত্যুর সমত ষষ্ঠবার ইয়াসিন সূরা হইতে লাগুন মৃত্যুর সমন মধ্যে মৃত্যুগান আসান হব ব্যক্তিবের হনিকিয়ায় 41 বার সূরা ইয়াসিন ফরিয়েরে যে হন মকসুদুল্লাহ দোয়া করলে আল্লাহ মকসুদে ফুরো করিব অনফরিত পারিবেন অথবা আলেম উলামা দিয়েরও ফরাইরে দোয়া করিত পারিবেন। 41 বার সূরা ইয়াসিন ফরি দোয়া করলে যে হন দোয়া আল্লাহ কবুল করে মাকসাদ হাসিল হইব। এর ফরদিয়ে ইয়াসিন সূরা যে ব্যক্তি দিনের শুরু দিয়ে ফরি দিব قال النبي صلى الله عليه وسلم من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه আল্লাহ নবী ফরমার যে ব্যক্তি দিনের শুরু দিয়ে ইয়াসিন সূরা পড়ে দিব হদের দিনের সমস্ত জরুরত বিয়াগিন হাজত বিয়াগিন অটোমেটিক ফুরো হয়ে যাব আল্লাহ ফুরো করে দেব ইয়াসিন সূরা। এরপরে মাগরিবুন নামাজের বাদে সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া এই সূরা ওয়াকিয়া পড়লে কি লাভ হয়তো গরিয়ান মধ্যে কোনদিন অভাব নতাইব। قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا আল্লাহ নবী ফরমার যে ব্যক্তি রাতে মাগরিবুন নামাজের বাদে সূরা ওয়াকিয়া পড়িব গরিয়ান মধ্যে কোন অভাব নতাইব। এশারুন নামাজের বাদে সূরা মুলুক যে ব্যক্তি পড়িব সূরা মুলুকে বেতাল্লাই সুপারিশ করিব সুপারিশ গত্ত 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 যেতক্ষণ আল্লাহ মাফ নগরে এতক্ষণ পর্যন্ত সূরা মুলুকে মুলুক ফরিন্নাল্লাহ সুপারিশ করিব। قال النبي صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। ইন তাড়াতাড়ি হইতে সময় নাই দরিল তিতে গুণ যারা এশারার নামাজের বাদে সূরা মুলুক পড়িব আল্লাহর নবী ফরমার ইন্না সূরাতান ফিল কোরআনে 30 আয়াতান হদে কোরআনের মধ্যে 30 আয়াত ওয়ালা উগ্র সূরা আছে যে ব্যক্তি পড়িব শাফাআত লিরাজুলিন ব্যক্তি বেল্লাই সূরা মুলুক বে সুপারিশ করিব হাত্তা গফির লাহু যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ ন করে এতক্ষণ পর্যন্ত সুপারিশ করিব সুপারিশ করিয়ে ব্যক্তি ইবেরে জান্নাতের মধ্যে ঢুকাই দেব সূরা মুলুকে। প্রত্যেকদিন আমল করলে আল্লাহ সূরা মুলুকে সুপারিশ করিব অনল্লাহ আল্লাহর কাছে যাইরে। এর ফরদিয়ে সূরা বাকারার শেষ দুটো আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখির শেষ পর্যন্ত এই দুটো আয়াত সূরা বাকারার যে ব্যক্তি রাতে শুভের সমত পড়ে দিব আল্লাহর নবী ফরমাত দে ফররাত নফল নামাজ পড়লে যে সওয়াব এই 3 সওয়াব দিব। এই দুটো আয়াত তাল্লাই যথেষ্ট। قال النبي صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفاتاه আল্লাহর নবী ফরমার যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুটো আয়াত রাতে পড়িব পুরো রাত এই দুটো আয়াত তাল্লাই যথেষ্ট হইব। ব্যাখ্যা বিতলে ব্যাখ্যা করেন পুরো রাত ইবাদত করলে যে সওয়াব এই 3 সওয়াব তার আমলনামার দাম করিব। আর 3 আয়াত আছে সূরা হাশর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ইলা আখির শেষ পর্যন্ত 3 আয়াত সূরা হাশরের ইবে ব্যাখ্যা ভারত ইমাম সাহেব কেরাতত পড়ে ফজরের নামাজত পড়ে তাহলে যে ব্যক্তি ফজরের নামাজের বাদে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়িব হদে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ মাগফিরাতের দোয়া করিব সুবহানাল্লাহ। এর ফরদিয়ে মাগরিবুন নামাজের পরে যে ব্যক্তি সূরা হাশরের 3 আয়াত পড়িব হদে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ মাগফিরাতের দোয়া করিব। আর একখান ফজিলত কিতাবল লেহেদে মানুষ যদি ফজরের নামাজের পরে ফরিয়ে সন্ধ্যার আগে আগে মারা গেলে শহীদি মর্তবা হইব সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে আমল করিবেল্লাই তৌফিক দান করুক আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে আয় সহ প্রত্যেকের আমল করিবেল্লাই তৌফিক দান